হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা জানো ডাব্লিউবিপি লেডি কনস্টেবল মেন এক্সামটি অনুষ্ঠিত হবে এই মাসের 21 তারিখে। এই পরীক্ষাটিকে উদ্দেশ্য করে আজ আমি মক টেস্ট 4 নিয়ে আলোচনা করব। দেখো, বেশ কিছুদিন আমি ভিডিও আপলোড করতে পারিনি আমার শরীর অসুস্থতার কারণে। এখন থেকে একদিন অন্তর ভিডিও আপলোড করার চেষ্টা করব। পিএসসি ক্লার্কশিপ, জেল পুলিশের জন্য ভিডিও আপলোড করতে থাকব। চলো ভিডিওটা শুরু করি। হুইচ অন ইজ কারেক্ট, কোন সেন্টেন্সটি কারেক্ট খুঁজে বার করো। কোশ্চেন 1, অপশান এ 10 মাইলস আর এ লং ডিস্টেন্স, 10 মাইলস আর মোর লং ডিস্টেন্স, 10 মাইলস মেক এ লং ডিস্টেন্স। অপশান ডি 10 মাইলস ইজ এ লং ডিস্টেন্স। এখানে সঠিক সেন্টেন্সটি হবে অপশান ডি হবে 10 মাইলস ইজ এ লং ডিস্টেন্স। দেখো 10 মাইলস এটি হলো একটি নির্দিষ্ট দূরত্ব। এটা কোনো 10 মাইলস কিন্তু এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার তাহলে ভার্ব কী হবে, সিঙ্গুলার হবে। তাই অপশান ডি দেখো এখানে ইজ বসানো আছে, অপশান ডি সঠিক উত্তর হবে। এখানে 10 মাইলস বলতে নির্দিষ্ট দূরত্ব, একটা ইউনিটকে বোঝানো হয়েছে। এখানে 1 মাইল 2 মাইল 3 মাইল এভাবে নয়, পুরো 10 মাইলসটাও কিন্তু একটা লং ডিস্টেন্স, মানে একটা নির্দিষ্ট দূরত্বকে বোঝানো হয়েছে। তাই অপশান ডি সঠিক উত্তর হবে। অপশান এ দেখো 10 মাইলস আর 10 মাইলস তো এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর দেখো এখানে আর মানে ভাবটি প্লুরাল করা হয়েছে, তাই অপশান এ হবে না। অপশান বি 10 মাইলস আর, অপশান বি তে আর ইউজ করা হয়েছে, অপশান বিও হলো না। অপশান সি 10 মাইলস যদি এখানে মেক না হয়ে যদি মেক্স হতো, MEKES, যদি মেক্স হতো তাহলে কিন্তু অপশান সি হতে পারতো। তো মেক এটা প্লুরাল ভার্ব আর সাবজেক্ট সিঙ্গুলার, তাই অপশান সি হবে না। কারেক্ট আনসার অপশান ডি। ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, সঠিক ওয়ার্ড দিয়ে শূন্যস্থানটি পূরণ করো। কোশ্চেন 2, ইউ হ্যাড বেটার ড্যাশ অর ইউ উইল মিস দি ট্রেন। অপশানগুলো বলা হয়েছে হারিড, হারি, হারিস, হারিং। দেখো যেখানে হ্যাডের পরে যখন বেটার থাকবে তাহলে তারপরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করতে হয়, মানে হ্যাডের পরে বেটার থাকবে তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করব। অপশান বি দেখো প্রেজেন্টে রয়েছে, অপশান বি এখানে সঠিক উত্তর। অপশান এ হারিড এটা পাস্টে করেছে, তাই অপশান এ হবে না। অপশান সি হারিস, যদি এখানে হি থাকতো তাহলে কিন্তু হারিস হতে পারতো, তো যেহেতু ইউ আছে সাবজেক্ট তাই অপশান সি হবে না, আর অপশান ডি হারিং তো হবেই না। সঠিক উত্তর অপশান বি, ইউ হ্যাড বেটার হারি অর ইউ উইল মিস দ্য ট্রেন। চুজ দি নিয়ারেস্ট মিনিং অফ দি ওয়ার্ড গিভেন বিলো অ্যামং দ্য অল্টারনেটিভস, অর্থাৎ নিচে দেওয়া ওয়ার্ডটির নিয়ারেস্ট মিনিং খুঁজে বার করো, সিনোনিম খুঁজে বার করো। কোশ্চেন 3, মিসআপ, মিসআপের নিয়ারেস্ট মিনিং বা সিনোনিম কী হবে। অপশানগুলো বলা হচ্ছে ডেঞ্জার, ডিজিজ, অ্যাক্সিডেন্ট, থেফট। দেখো মিসআপ কথা অর্থ দুর্ঘটনা, তাহলে এর সঠিক নিয়ারেস্ট মিনিংটি হবে অপশান সি হবে, অ্যাক্সিডেন্ট কথা অর্থও কিন্তু দুর্ঘটনা। অপশান এ ডেঞ্জার কথা অর্থ বিপদ, অপশান বি ডিজিজ কথা অর্থ রোগ, অপশান ডি থেফট কথা অর্থ চুরি। তো সঠিক নিয়ারেস্ট মিনিংটি অপশান সি। ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, সঠিক ওয়ার্ড দিয়ে শূন্যস্থানটি পূরণ করো। কোশ্চেন 4, আই অ্যাম নট ব্যাড ড্যাশ টেনিস। অপশানগুলো বলা হয়েছে টু, অ্যাট, অ্যাবাউট, ইন। দেখো গুড, গুডের পরে প্রিপোজিশন হিসাবে আসবে ইন, এবং ব্যাড, ব্যাডের পরে কিন্তু অ্যাট ইউজ করতে হয়। তো দেখো এখানে ব্যাড আছে, তাহলে সঠিক উত্তর হবে অপশান বি হবে, আই অ্যাম নট ব্যাড অ্যাট টেনিস। চুজ দি নিয়ারেস্ট অপোজিট মিনিং অফ দি ওয়ার্ড গিভেন বিলো অ্যামং দ্য অল্টারনেটিভস, অর্থাৎ নিচে দেওয়া ওয়ার্ডটির অপোজিট মিনিং খুঁজে বার করো, অ্যান্টোনিম খুঁজে বার করো। কোশ্চেন 5, মডার্ন, মডার্নের সঠিক অপোজিট মিনিংটি কী হবে। অপশানগুলো বলা হচ্ছে অ্যানসিয়েন্ট, ক্রিকি, পপুলার, ওয়েল নোন। দেখো মডার্ন কথা অর্থ আধুনিক, তো এর সঠিক অপোজিট মিনিংটি হবে অপশান এ হবে, অ্যানসিয়েন্ট কথা অর্থ প্রাচীন। অপশান বি ক্রিকি কথা অর্থ হবে ক্যাচ ক্যাচ শব্দ করে এমন। অপশান সি পপুলার কথা অর্থ জনপ্রিয়। অপশান ডি ওয়েল নোন মানে খুব ভালোভাবে চেনা। কোশ্চেন 6, হি রাইটস এ লেটার ইন দিস সেন্টেন্স রাইট ইজ এ, অর্থাৎ এই সেন্টেন্সটিতে রাইট কোন ধরনের ভার্ব খুঁজে বার করো। অপশানগুলো বলা হয়েছে প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। দেখো ট্রানজিটিভ ভার্ব কাকে বলে, যে ভার্বের পরে অবজেক্ট থাকে তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। অপশান ডি ইনট্রানজিটিভ ভার্ব কখন হয় না, যে ভার্বের পরে অবজেক্ট থাকে না তখন সেই ভার্বটিকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব।
তো দেখো হি রাইটস এ লেটার, সে একটি চিঠি লেখে, সে কী লেখে? এ লেটার, একটি চিঠি। দেখো অবজেক্ট পেয়ে গেছি, তাহলে বলা যায় যে এখানে অপশান সি সঠিক উত্তর হবে। রাইটটা কোন ধরনের ভার্ব? না ট্রান্সিটিভ ভার্ব। অপশান ডি বললাম যে ইনট্রান্সিটিভ ভার্ব কাকে বলে? যে ভার্বের পরে অবজেক্ট থাকে না তাকে ইনট্রান্সিটিভ ভার্ব বলে। বাট এখানে তো এ লেটার অবজেক্ট পেয়ে গেছি, তাই অপশান ডি হবে না। অপশান বি অক্সিলারি ভার্ব কোনগুলো? যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো সবই কিন্তু অক্সিলারি ভার্ব, তো অপশান বি হবে না। অপশান এ দেখো প্রিন্সিপাল ভার্ব। দেখো যে ভার্বের পরে অবজেক্ট থাকবে তাকেও আমরা প্রিন্সিপাল ভার্ব বলতে পারি, আবার যে ভার্বের পরে অবজেক্ট থাকবে না তাকেও কিন্তু আমরা প্রিন্সিপাল ভার্ব বলতে পারি। তো এখানে এটাকে প্রিন্সিপাল ভার্বও বলা যায়। তো যেহেতু যে এখানে এ লেটার মানে অবজেক্ট আছে, তাহলে বলতে পারি এটা হলো ট্রান্সিটিভ ভার্ব। সঠিক উত্তর অপশান সি। ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। সঠিক ওয়ার্ড দিয়ে শূন্যস্থানটি পূরণ করো। কোশ্চেন 7, রত্না উইল ডিসকাস দ্য ইস্যু উইথ সীমা ড্যাশ ফোন। অপশানগুলো বলা হয়েছে ইন, ওভার, অন, বাই। এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি হবে, ওভার হবে। এখানে কিন্তু অন হবে না, ওভার ইউজ করতে হবে। দেখো কেন ইউজ করব, মানে যখন একটি কথোপকথনের আলোচনাকে গুরুত্ব দেওয়া হবে এরকম সেন্সে কিন্তু ফোনের আগে ওভার ইউজ করতে হয়। রত্না উইল ডিসকাস দ্য ইস্যু উইথ সীমা, মানে রত্না কী করবে? সীমার সঙ্গে ইস্যুটাকে নিয়ে আলোচনা করবে, মানে একটা ইম্পর্টেন্ট বিষয়, তাই তো? তার জন্য কিন্তু আমরা ফোনের আগে কিন্তু ওভার ইউজ করবো। বাট যখন আমি এইভাবে বলবো যে আই অ্যাম ড্যাশ দি ফোন, তখন কিন্তু ইউজ করতে হবে অন, আই অ্যাম অন দি ফোন। মানে ফোনে যখন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা বোঝাবে তখন কিন্তু ফোনের আগে ওভার ইউজ করতে হবে। তো এখানে সঠিক উত্তর অপশান বি। চুজ দি নিয়ারেস্ট মিনিং অফ দি ওয়ার্ড গিভেন বিলো অ্যামং দ্য অল্টারনেটিভস। অর্থাৎ নিচে দেওয়া ওয়ার্ডটির নিয়ারেস্ট মিনিং খুঁজে বার করো, সিনোনিম খুঁজে বার করো। কোয়েশ্চেন 8, বিগাইল, বিগাইলের সঠিক সিনোনিম কী হবে? অপশানগুলো বলা হয়েছে ডিসিভ, ওয়ান, ডিটার, রিফিল। বিগাইল কথা অর্থ প্রতারণা করা, ছলনা করা। তো এর সঠিক নিয়ারেস্ট মিনিংটি হবে অপশান এ হবে। ডিসিভ কথা অর্থ কিন্তু প্রতারণা করা, ছলনা করা। অপশান বি ওয়ান কথা অর্থ মানে সতর্ক করা। অপশান সি ডিটার কথা অর্থ নিরস্ত করা। অপশান ডি রিপিল কথা অর্থ হবে নিবারণ করা বা বলা যায় যে তাড়িয়ে দেওয়া। কোয়েশ্চেন 9, বোন ভয়েস, বোন ভয়েস এই ইডিয়মটির মানে কি? অপশানগুলো বলা হয়েছে হ্যাভ এ সাউন্ড স্লিপ, ডেভিলস অ্যাডভোকেট, এ হ্যান্ডসাম ফেলো, উইস এ গুড ট্রিপ। তো বোন ভয়েস এই ইডিয়মটির মানে হবে অপশান ডি হবে উইস এ গুড ট্রিপ। চুজ দি নিয়ারেস্ট অপোজিট মিনিং অফ দি ওয়ার্ড গিভেন বিলো অ্যামং দ্য অল্টারনেটিভস। অর্থাৎ নিচে দেওয়া ওয়ার্ডটির নিয়ারেস্ট অপোজিট মিনিং খুঁজে বার করো, মানে অ্যান্টোনিম খুঁজে বার করো। কোয়েশ্চেন 10, টেডিয়াস, টেডিয়াসের সঠিক অ্যান্টোনিম কী হবে? অপশানগুলো বলা হয়েছে স্লাক, অ্যাবস্ট্রাক্ট, গ্যাল্যান্ট, এক্সাইটিং। দেখো টেডিয়াস কথা অর্থ ক্লান্তিকর, বিরক্তকরও বলা যায়। তো এর সঠিক অ্যান্টোনিমটি হবে অপশান ডি হবে এক্সাইটিং কথা অর্থ উত্তেজনাপূর্ণ। অপশান এ স্ল্যাক কথা অর্থ মানে কমানো, ঢিলা। অ্যাবস্ট্রাক্ট কথা অর্থ হবে সংক্ষিপ্ত সার বা বলা যায় সারাংশ। অপশান সি গ্যালান কথা অর্থ সাহসী। তো টেডিয়াসের সঠিক অ্যান্টোনিমটি হবে অপশান ডি।